বাসায় এসে নির্ঝর ভুলেই গেছিল তার একটা নতুন লাল রঙের বউ আছে ঘরে। সে পকেট থেকে চাবি বের করে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। রান্নার একটা অদ্ভুত সুন্দর ঘ্রাণ ভেসে আসে তার নাকে। সে 1 ঘন্টার কথা বলে 3 ঘন্টা পর বাসায় আসছে। রান্নার ঘ্রাণ নাকে আসতে নির্ঝরের মনে পড়ে তার একটা বউ আছে। নির্ঝর ধীর পায়ে রান্নাঘরের দিকে চলে যায়। রান্নাঘরে গিয়ে দেখতে পায় রমণী রান্না করছে। তবে এই মুহূর্তে ঘেমে তার শরীরে জামা লেপ্টে গেছে। বাঁধা চুলের ভেতর থেকে ছোট চুলগুলো গলায় ঘাড়ে মুখে লেপ্টে আছে। কি অপূর্ব সুন্দর দেখা যাচ্ছে তাকে। নির্ঝরের মনে আপনা আপনি প্রশ্ন আসে, আচ্ছা বউগুলো কি বিয়ের পরে এতই সুন্দর হয়ে যায় যে তার ঘামে লেপ্টে থাকা শরীরটাও ভালো লাগতে শুরু করে? তরকারি নামাতে গিয়ে কারোর উপস্থিতি টের পায় ছায়া। পেছনে ফিরে সুদর্শন মেজরকে দেখতে পায় ছায়া। ইউনিফর্মে তাকে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। আপনি এসেছেন? ফ্রেশ হয়ে আসুন, আমি গোসল করে খাবার দিচ্ছি। কথাটা বলে ছায়া উপরে চলে আসে। মেয়েটাকে দেখে মনেই হচ্ছে না তাকে যে জোর করে বিয়ে করেছে নির্ঝর। মৃদু হাসে নির্ঝর। ছায়া এখন তার বেডরুমের বাথরুমে আছে, তাই সে জামা নিয়ে অন্য বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। গোসল করে ছায়া নতুন আরেকটা শাড়ি পরে চুলগুলো ভালো করে মুছে নিচে আসে। তবে ছায়ার ছাড়া চুল দিয়ে টুপ টুপ পানি পড়ছে। ছায়া নির্ঝরের পাশে বসে। নির্ঝর খুবই মিষ্টি একটা ঘ্রাণ অনুভব করে ছায়ার থেকে। এই ঘ্রাণ মাতাল করে দিচ্ছে নির্ঝরকে। এই ঘ্রাণে পাগল হয়ে নির্ঝর মন মাতাল হয়ে যাচ্ছে। এই যে খাবেন না, কথাটা কানে আসতে নির্ঝর চোখ সরিয়ে ফেলে ছায়ার থেকে। কিন্তু পরক্ষণেই চিন্তা করে, এটা তারই বউ, তাহলে সে লজ্জা কেন পাবে? অন্য কারোর দিকে তাকায়নি সে। ছায়ার হাতের রান্না খুবই স্বাদের হয়। নির্ঝর ভীষণ খুশি খাবারগুলো টেস্ট করতে পেরে। খাবার খাওয়া শেষ হলে ছায়া টেবিল গুছিয়ে উপরে আসে। নির্ঝর ল্যাপটপে কাজ করছে কোনো। ছায়া তা দেখে বেলকনির পর্দা টেনে দেয়। বৃষ্টি বৃষ্টি সকাল থেকে হলেও এখন বেশ রোদ এসেছে বারান্দায়। ছায়া তাই পর্দা টেনে বিছানার অপর কোনায় শুয়ে পড়ে। হাতে ফোনটা নিয়ে ফেসবুকে ঢুকে। নির্ঝর ছায়াকে চুপচাপ দেখে নিজেই জিজ্ঞেস করে, তুমি পড়ালেখা করো তো? জি করি। এখন সেটা কন্টিনিউ করবা না? অবশ্যই। আপনি যেভাবে নিয়ে এলেন বই খাতা আনার সুযোগ পেলাম না। আমি আনিয়ে দেব, তুমি তোমার সাবজেক্টের নাম বলো। ফিলোসফি। আচ্ছা। নির্ঝর আবার কাজে মন দেয়। ছায়া ফোন টিপতে টিপতে কখন যেন ঘুমিয়ে গেছে তা ছায়া নিজেও টের পায়নি। নির্ঝর কাজ শেষ করে খেল করে ছায়া হেলান দিয়ে ঘুমিয়ে গেছে। নির্ঝর ছায়ার ঘুমন্ত মুখের দিকে তাকায়। সদ্য গোসল করে আসায় চুলগুলো ভিজেছিল, তাই মায়াবতী চুলগুলো ছেড়েই দিয়েছিল। তবে এখন বাতাসে ধীরে ধীরে তা শুকাতে শুরু করেছে এবং পেছন থেকে ছোট ছোট চুল তার কপালে মুখে গিয়ে পড়ছে। নির্ঝর ছায়ার পিঠের পেছন থেকে বালিশটা সরিয়ে ছায়াকে শুইয়ে দেয়। ছায়ার হাত থেকে ফোনটা নিয়ে সেটা বন্ধ করতে যাবে, তখনই নির্ঝরের সামনে কিছু দৃশ্য ভেসে ওঠে। ছায়া ফেসবুকটা খোলাই আছে। ছায়ার সার্চ লিস্ট এ নির্ঝরের ফেসবুক অ্যাকাউন্ট। নির্ঝর এবার হেসে ফেলে। তার বউ তাকেই দেখছে, তাও লুকিয়ে লুকিয়ে। কি একটা অবস্থা বলো। নির্ঝর তারপর ছায়ার ফোনটা বন্ধ করে ছায়ার পাশে রাখে। তারপর নিজের কাজে মগ্ন হয়ে যায়। কিছু সময় পর নির্ঝরের কাজ শেষ হয়ে গেলে সে সময়ের দিকে খেয়াল করে। একেবারে সন্ধ্যার আগ মুহূর্ত এটা। নির্ঝর বেলকনির পর্দা সরিয়ে গ্লাস ডোর খুলে সেখানে যায়। মৃদু বাতাসে তার ভালোই লাগছে। হঠাৎ করেই কিছু মনে হলো নির্ঝরের। সন্ধ্যায় কিছু খাবার তৈরি করলে কেমন হয়? নির্ঝর মেজর মানুষ, শরীরের দিকে তার খুবই খেয়াল। যতটা পারা যায় ততটা জিনিস বাসায় তৈরি করা শিখেছে সে। তবে আহামরি রান্না সে পারে না। বেঁচে থাকতে হলে যতটুকু খাওয়া প্রয়োজন ততটুকু পারে নির্ঝর। ফোন বের করে কাউকে ফোন করে নির্ঝর কিছু জিনিস আনতে বলে রুমে আসে। ছায়া এখনো ঘুম। সারাদিন ঘুমায় মেয়েটা, এত ঘুম কোথায় পায়? নির্ঝর খেয়াল করে দেখে তার মায়াবতীর চুলগুলো উড়ে উড়ে মুখে পড়ছে। নির্ঝর আলতো করে চুলগুলো সরিয়ে দেয়। মনটা ভীষণ চাইছে ওই চুল সরানো খোলা কপালে একটু চুমু দিতে, কিন্তু এই সময়ে বড্ড বোমানান ইচ্ছে এটা নির্ঝরের। নির্ঝর ছায়ার পাশে বসে ছায়ার মুখের দিকে তাকিয়ে থাকে। কেন যে এত মায়া বুঝতে পারছি না। এমন তো আগে কখনো হয়নি। ভালোবাসলে কি এমন হয়? অদ্ভুত, এটা কি ভালোবাসা নাকি মায়া? নিজেই এসব কথা ভাবছে নির্ঝর। পুরুষ যখন কোনো নারীকে পছন্দ করে ফেলে তখন তার সব রকমের রূপই মায়াবতী হয়ে যায়। পুরুষের চোখে যদি একবার কোনো নারী মায়াবতী হয়ে ওঠে তবে সে পুরোটা জীবন ওই মায়ায় বাধা থাকতে বাধ্য। হয়তো এই জন্যই এখনো অনেকে সংসার করছে। নির্ঝরের ভাবনার মাঝে হঠাৎ কলিং বেল বেজে ওঠে। নির্ঝর নিচে চলে যায়। তবে কলিং বেলের শব্দে ছায়ার ঘুম ভেঙে যায়। বাইরের দিকে তাকিয়ে দেখতে পায় অনেকটা সময় হয়ে গেছে। ছায়া উঠে যায়। শাড়ি ঠিক করে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে বেরিয়ে নির্ঝরকে রুমে না পেয়ে নিচে চলে যায়। নির্ঝর রান্নাঘরে কিছু করছে। ছায়া রান্নাঘরে গিয়ে দাঁড়ায়। কি ব্যাপার? নির্ঝর পেছনে ফিরে ছায়াকে দেখে বলে, কিছু না, কখন উঠলে? এই তো কিছুক্ষণ আগেই। ভালো বসো, আমি কিছু রান্না করছি, একসাথে খাওয়া যাবে। ঠিক আছে। ছায়া লিভিং রুমে বসে টিভিটা অন করে। প্রায় 4 মিনিট পর নির্ঝর চা এবং কিছু নাস্তা নিয়ে আসে সেখানে। ছায়াকে টিভি দেখতে দেখে নির্ঝর সেদিকে তাকায়। কি অদ্ভুত, এই টিভিটা 1 বছর নির্ঝর কিনেছে, কিন্তু এই 1 বছরে মাত্র 5-6 বার টিভিটা অন করেছে নির্ঝর।
তবে এবার তার টিভি দেখার জন্য যে এক লাল টুকটুকে বুটা আছে ভাবতেই শীতল হাওয়া বয়ে যায় ভেতর দিয়ে। নির্ঝর চা আর নাস্তাগুলো ছায়ার সামনে রাখে। ছায়া টিভিতে ডোরেমন দেখছে। বিষয়টা দেখে নির্ঝরের বেশ ভালো লাগে। মেয়েটা বোধহয় এখনো তার ছোটবেলায় পড়ে আছে। দেখুন, আমি সারা জীবন চাইতাম একটা ডোরেমন আমারও হোক। মুখে বলা সব স্বপ্নগুলো পূরণ করে দেয়। নির্ঝর ছায়াকে চা দেয়। ছায়া এবং নির্ঝর দুজনেই তাদের সময়টা বেশ ভালো করে কাটায়। রাতে ছায়া রান্না খাবার গরম করে সার্ভ করে। দুজন খেয়ে যে যার দিকে শুয়ে পড়ে। ছায়া ঘুমিয়ে গেছে অবেক্ষণ। তবে নির্ঝরের চোখে ঘুম নাই। ছেলেটা বারবার সদ্য বিবাহিত বউয়ের দিকে তাকাচ্ছে। মায়াবতীকে একটু বুকে নিয়ে ঘুমোতে মন চাইছে। নির্ঝর ছায়ার হাত ধরে টান দিয়ে নিজের বুকের মাঝে নিয়ে আসে। রাত গভীর, সাথে বৃষ্টি হচ্ছে। ঠান্ডার মাঝে গরম শরীরের স্পর্শ পেয়ে ছায়াও নির্ঝরকে জড়িয়ে ধরে। ছায়ার জড়িয়ে ধরাটা নির্ঝরের কাজটাকে উস্কে দেয়। নির্ঝর আরেকটু সাহস পেয়ে মায়াবতীর ঠোঁটে নিজের ঠোঁটের স্পর্শ দেয়। ছায়াকে নড়াচড়া করতে না দেখে নির্ঝর পরপর 4-5টা চুমু খায়। কিন্তু পরক্ষণেই মনে পড়ে যায়, এভাবে লুকিয়ে লুকিয়ে ভালো না বেশে সামনাসামনি মেয়েটাকে কিছু সময় দিলে সে নিজেই কাছে আসবে। নির্ঝর চোখ বন্ধ করে নেয় আর কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে যায়।